ও আমার সাহাবীরা, এই দুইটা কবরে না জানি আযাব হইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি দুনিয়ার ভিতরে কি এমন গুনাহ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো শোনো, এই দুইটা লোক দুনিয়ার ভিতরে চকলখুরি করত, আর একজন পেশাব করে সতর্ক হইতো না। প্রিয় মুহতারাম হাজিরিন, যদি চকলখোর করার কারণে, যদি পেশাব থেকে একটু সতর্ক না হওয়ার কারণে যদি কবরের আযাব হয়, প্রিয় মুহতারাম হাজিরিন, মাইক এমন একটা যন্ত্র, যে যন্ত্রটা চালাইতে গেলেও মানুষ লাগে। ঠিক আমাকে আপনাকে যিনি চালাইতেছেন, আমাদের পিছনেও একজন আছেন। মহান পাক পরওয়ারদিগারে আলম আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন শুধুমাত্র পরীক্ষার জন্য। যেই পরীক্ষার হলের ভিতরে আইসা আমরা গুনাহগুলোকে আমল মনে করতেছি, আমলগুলোকে গুনাহে মূল পরিণত করছি। প্রিয় মুহতারাম হাজিরিন, মহান পাক পরওয়ারদিগারে আলম আমাকে আপনাকে সুস্থ রাখলেন, আজকের কোরআন মাহফিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেব ও দূর দূরান্তর উলামা একরাম ও আমার জন্মস্থানের এলাকার সমস্ত মুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি আবারও একবার সালাম জানাইতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের এমন একটা আওয়াজ, হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি রাস্তাতে হাইটে যাইতেছেন। তো একা একা হাইটে যাওয়ার সময় পায়ের জুতোগুলো যখন শব্দ ওঠে, পিছনে মনে হয় আমার আপনার পিছনে কেউ আছে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এক পা দুই পা করে হেঁটে যাই, আমি ভাবতে থাকি আমার পিছনে কে না আছে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একটু একটু করে এগিয়ে যান। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সামনে একটা বড় একটা বিন্যার সব, আমাদের যেই অঞ্চলে জমির ভিতরে লাগানো হয় আল হিসাবে। প্রিয় মুহতারাম হাজিরিন, এই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি হাইটা যাইতেছেন জমির ভিতর দিয়ে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বিন্যার সবটা কিন্তু কেটিয়া গরুকে খাওয়ানো যায়, পশুকেও খাওয়ানো যায়। একটা দুইটা গাছ গাললে অনেক বড় আকার হয়। এই গাছগুলো যখন একটা একটা করে কাটে, প্রিয় মুহতারাম হাজিরিন, এমন একটা বস্তু যেটা যত কাটবেন তত মোটা হয়। এক কৃষক কেটে নিয়ে গরুকে খাওয়ানোর জন্য নিয়ে গেছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এক পা দুই পা করে হাইটা যান, আর খেয়াল করিয়া দেখেন পিছনে জুতার শব্দ, মনে করতেছেন আমার পিছনে কে না কে আসতেছে। ও ভাই মুসলমান আমার, হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উপর দিকে তাকাইয়া আমার মালিকের শানে কবিতা গাইতে গাইতে হাঁটতেছেন। এমন অবস্থায় ওই সোপটার সাথে পড়িয়া গেছেন। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একটু সামনে যায় বলেন, আমি আগে যেই অবস্থা ছিলাম, আমার আগে যেই অবস্থা ছিল, আমি শেখ সাদী পেশাব করে তোমার মতো সোপকে আমি উপড়ায় ফেলেছি। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি আর একটু সামনে আইগা গেলেন, যায় পিছনে তাকাইয়া দেখেন পিছনে কেউ নাই। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি আগেই কেমন ছিলাম আর এখন না জানি কেমন হয়েছি। প্রিয় মুহতারাম হাজিরিন, আমার আপনার আমলগুলো ঠিক এমন হইতেছে, মনে করতেছি আগেই কিরকম আমলদারি ছিলাম আর এখন না জানি বৃদ্ধকালে কি আমল করব। প্রিয় মুহতারাম হাজিরিন, কোরআন এমন একটা বাণী, কোরআন এমন একটা গ্রন্থ, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত হেদায়েতের জন্য কোরআন নাজিল করিয়া দিলেন, অথচ এই কোরআনটা আমরা আজকে তেলাওয়াত করতে জানি না। প্রিয় মুহতারাম হাজিরিন, এই কোরআনটা বন্ধ করার জন্য, এই কোরআনটা বন্ধ করার জন্য অনেক ইহুদি নাসারারা অনেক চক্রান্ত, কিন্তু আমি আপনি মুসলমান কেন বুঝি না? যেই মাইকটা চালানোর জন্য একটা ইঞ্জিনিয়ার লাগে, তৈরি করতে কিছু শ্রমিক লাগে, কিন্তু এই মাইকটা সেট করার জন্য আরেকটা লোক লাগে। কিন্তু আমি আপনি কেমনে বুঝি না, কেন বুঝি না যে আমাকে আপনাকে যে লালন পালন করতেছে, আমার আপনার পিছনে একজন না একজন আছে। এই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, আমি তোমার এত কাছে, এত কাছে, তোমার ঘাড়ের রগটা যতটুকু কাছে, এর চাইতে আমি আল্লাহ আরো তোমার নিকট। প্রিয় মুহতারাম হাজিরিন, যেই নবী এত মায়ার নবী, এই নবীর মহান রব্বুল আলামিনের কাছে কান্না করেন আমার আপনার জন্য, কিন্তু আমি আপনি আজকে ইবাদত করতে জানি না, গুনাহকে আমল মনে করি, আমলকে ছেড়ে দেই আর আমলকে বিদআত মনে করি। প্রিয় মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন এই সূরার ভিতরে এইটাই বলেন, তোমরা যা যা নিয়ামতগুলো পাইছো সব কিছু তোমার মালিকের সামনে প্রকাশ করিয়া দাও, কিন্তু আমি আপনি নারাজ। প্রিয় মুহতারাম হাজিরিন, কবর এমন একটা জায়গা, যেই জায়গাটা এমন একটা খারাপ, কবর আমাকে আপনাকে প্রতিদিন নিয়মিত ডাকেন। হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, এই দুইটা কবরে না জানি আযাব হইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি দুনিয়ার ভিতরে কি এমন গুনাহ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো শোনো, এই দুটা লোক দুনিয়ার ভিতরে চকলখড়ি করত, আর একজন পেশাব করে সতর্ক হইতো না। প্রিয় মুহতারাম হাজিরিন, যদি চকলখড় করার কারণে, যদি পেশাব থেকে একটু সতর্ক না হওয়ার কারণে যদি কবরের আযাব হয়, প্রিয় মুহতারাম হাজিরিন, কেমনে আমি আপনি বিশ্বাস করি কবর এত সুন্দর জায়গা, যেই জায়গাটা এত সুন্দর, কিন্তু বাবা সবার জন্য সমান না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা শোনো না? কবরের ভিতরে এমন পৃথিবীর মধ্যে কোনো কিতাব নাই, এমন কোনো গ্রন্থ নাই যেইখানে কবরের কথা, আযাবের কথা বয়ান নাই। প্রিয় মুহতারাম হাজিরিন, কেমনে তোমরা বোঝো না? যেই কবরের ভিতরে এত সুখ, আবার ওই কবরে এতটুকু শাস্তির কথা বয়ান, কেন আজকে চোখের পানি আমাদের আর পড়ে না? কেন আজকে আমাদের চোখের পানি আর ঝরে না? ও মুসলমান ভাইয়েরা আমার, এর একটাই কারণ, আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের চক্ষুখানা নষ্ট হয়ে গেছে, আজকে আমাদের ভিতরখানা নষ্ট হয়ে গেছে। বলে কেমনে কেমনে? আমরা চক্ষু দিয়ে শুধু গুনাহ করি আর গুনাহ, জবানটাকে আর হেফাজত রাখতে পারি না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার চক্ষুকে তুমি হেফাজত করো। ও মুহতারাম হাজিরিন, যেই কবরটা এত সুখ সান্ত্বনার জায়গা, ও মুসলমান ভাইরা একবার কি চিন্তা করে দেখছো, ওই কবরের ভিতরে তোমাকে কি ন্যাপ দিবে, তোশক দিবে? ওই কবরের ভিতরে কি তোমাকে বালিশ দিবে? ওই কবরের ভিতরে কি তোমাকে সমস্ত খাদ্য পাঠাইয়া দিবে? ঠিক তুমি আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাব, এই কবরটা এমন একটা জায়গা। ও মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, এই মানুষটা সমস্ত মানুষকে বলিয়া যায়, ও আমার স্ত্রী, ও আমার সন্তান, ও আমার ভাই, ও আমার বাবা, আমি দুনিয়ার ভিতরে বাহিরে যাইয়া যত টাকা উপার্জন করব, সুন্দর একটা বাড়ি করবা, সুন্দর করে গাড়ি কিনবা, সুন্দর করে গেট সাজাইবা। ও মুহতারাম হাজিরিন, কেন তোমরা বোঝো না? যেই মানুষটা হজে যায়, তোমাদের কাছে কেন মাপ চায়? কেন তোমাদের কাছে ক্ষমা চায় নাই? কেন কাফনের কাফন পরে বিদায় নাই? ও মুহতারাম হাজিরিন, যেই কবরটা তুমি আমি রওনা করতেছি, বাজারে গিয়ে টাকা হইলে মাছ পাওয়া যায়, টাকা হইলে সমস্ত বস্ত্র মেলায়,
ও মোহতরাম হাজিরিন, বাজারের ভিতরে যদি টাকা না থাকে তোমাকে আমাকে কয়দিন সদাই দিবে, কিন্তু তুমি আমি কবরের দিকে রওনা করছি, কি নিয়ে রওনা করছি একটু চিন্তা করে দেখো। ওই কবরে যাইবা, মালিকের নিজ সামনে কি নিয়ে যাইবা, কতটুকু প্রস্তুতি আছি, কতটুকু সচেতন আছি। ও মুহতারাম হাজিরিন, আজকে কেন আমাদের চক্ষুর পানি আর বের হয় না? আজকে কেন কবরের বয়ান, জাহান্নামের বয়ান, ফুলসিরাতের বয়ান শুনে আর কেন চোখের পানি বার হয় না? আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وأن منها لما يشقق فيخرج منه الماء أو يهبط من خشية الله। ও দুনিয়ার মানুষেরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখ, ওই পাহাড়টা ঝর্ণার পানি মনে করতেছো? না না না, ওটা ঝর্ণার পানি না। যেই ঝর্ণার পানি পাহাড় থেকে দেখতেছো, ওটা কোনো ঝর্ণার পানি না। ওই পাহাড়টা তোমার মালিকের ভয়ে কান্না করতে থাকে। ওই পাহাড়টার কোনো ফুলসিরাত নাই, ওই পাহাড়টার কোনো কবরের শাস্তি নাই, ওই পাহাড়টার কোনো হিসাব কিতাব নাই, ওই পাহাড়টার কোনো কবরের শাস্তির সম্মুখীন হইতে হবে না। ও মুহতারাম হাজিরিন, যেই পাহাড়টা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সেট করলেন শুধুমাত্র মানুষের উপকারের জন্য, এই পাহাড়টা কান্না করতে করতে পানি বের হয়। কেন আজকে আমার তোমার আমার কেন কবরের কথা শুনিয়ে আর চোখের পানি বের হয় না? কেন ফুলসিরাতের কথা শুনিয়ে আর চোখের পানি বের হয় না? কেন তোমার আমার আজকে ওই কবরের কঠিন কঠিন আযাবের কথা শুনিয়ে আর চোখের পানি বের হয় না? মুহতারাম হাজিরিন, খুব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি কবরের দিকে কি কি নিয়ে রওনা করলাম একটু চিন্তা করব, কতটুকু আমল করছি একটু চিন্তা ফিকির করে দেখব। ও বাবারা, তোমার কবরের দিকে তুমি রওনা করছো, আমি আমার কবরের দিকে আমি রওনা করছি। তোমার সাথে আমার সাথে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তোমার ফ্যামিলি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে টাকা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই। কেন আজকে চোখের পানি ফালাইতে পারি না? এর একটাই কারণ, ইসলামের কাছ থেকে আমরা দূরে চলে গেছি। প্রিয় মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। কি নিয়ে কবরে রওনা করলাম? ও বড় বাড়িওয়ালা, ও বড় বড় জমিদারিওয়ালা, এই মহল্লায় কত জমিদারি ছিল যাদের জমির দাপটে চলা যাইত না। এমন এমন জমিদারি ছিল, জমির কোনো অভাব ছিল না, কিন্তু আজকে তারা কোথায়? প্রিয় মুহতারাম হাজিরিন, তুমি আমি আজকেও আসি, কালকে থাকবো না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা শুনেও শোনার ভান করো না? শোনার ভান করো। ও মুসলমান ভাইয়েরা আমার, কেন আজকে এখনো তোমরা বোঝো না যে কেন তোমরা বোঝো না যেই কবরটা এত কঠিন, যেই কবরটার শাস্তিটা এত কঠিন, যেই ফুলসিরাতটা তোমার আমার জন্য এত কঠিন, যেই জাহান্নামটা তোমার আমার জন্য এত কঠিন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিন কাজ শুরু করবে, এমন অবস্থায় জাহান্নামগুলো মানুষের দিকে অগ্রসর হইবে। মহান রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, ক্ষুধার কারণে আজকে আর আমি সইতে পারি না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি খানার ব্যবস্থা করিয়া দাও। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, একটু দাঁড়াও, তোমাকে খানার ব্যবস্থা করিয়া দিতেছি। কিতাবের ভিতরে আসছে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নাম ধরে রাখবে। এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবে, এরপরেও জাহান্নাম ধরে রাখতে পারবে না। মহান আল্লাহ তাআলা বলবেন, তোমাদের কাছে যেই পানি আছে এই পানিটা ছিটাইয়া দাও। পানিটা ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম অনেক দূরে চলে যাবে। মুসলমান ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় নবী বলবেন, ইয়া আল্লাহ,
এটা কিসের পানি? বলে দুনিয়ার ভিতরে তোমার গুনাহগার উম্মত গুলো চোখের পানি ফালাইছে, এই পানির গুলো এত দাম, যেই দামের কারণে জাহান্নাম পিছনে চইলা যাবে। কিতাবের ভিতরে আছে একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ধরে রাখতে পারবে না। প্রিয় মুহতারাম হাজিরিন, এই চক্ষুখানার এত দাম, এই পানিখানার এত দাম, কেন আজকে আমরা চোখের পানি ফালাইতে পারি না? মহান রব্বুল আলামিন কেন আমাদেরকে হিদায়াত দান করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গুনাহগার বান্দা গুনাহ করছো, আমার দিকে এক পাও এগিয়ে আসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে 10 পা এগিয়ে যাইব। তুমি আমার কাছে হাইটে আসো, আমি আল্লাহ তোমার কাছে দৌড়াইয়া যাব। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ কোনো জায়গায় কোরআনের ভিতরে তার হাবিবের নাম ধরে বলেন নাই, কিন্তু আমি আপনি কেন আজকে তাদের নাম ধরে বলি? আমি মুহাম্মাদের উম্মত। এ মুহতারাম হাজিরিন, এমন কোনো মুফাসসির বলতে পারবে না যে কোরআনের একটা জায়গায় মহান রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকছেন, অথচ আমার আপনার গুনার অভাব নাই, এই নবীর নাম ধরে ডাকি। কতটুকু ঈমান দুর্বল হইলে নবীর ডাক দেওয়া যায়, কতটুকু নবীর সাথে বেয়াদবি হইলে নবীর নাম ধরে ডাকা যায়। মুহতারাম হাজিরিন, আজকে বেশি বেশি চোখের পানিগুলো ফেলবো, আজকে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ব, আজকের থেকে বেশি বেশি করে নামাজ পড়ব জামাতের সাথে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করিয়া দেন। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে সবার আগে নামাজ পড়ার জন্য মসজিদে আনান। মহান রব্বুল আলামিন কবরে যাওয়ার আগে বেশি বেশি ঈমান মজবুত করার তৌফিক দিয়ে দেন।